ভারতের সবচেয়ে এমন একটি শহর যেখানে বিশ্বাস করা হয় জীবন আর মৃত্যুর মাঝখানে সীমান্ত সবচেয়ে ক্ষীণ, যেখানে প্রতিটি গলি হাজার হাজার বছরের ইতিহাসের সাক্ষী, প্রতিটি ঘাটে মিশে আছে আধ্যাত্মিকতার স্পর্শ, আর প্রতিটি হাড় হাড় মহাদেবের ধ্বনিতে যেন জেগে ওঠে এক অনন্য অনুভূতি। আর এই শহরটাই কাশী, এই শহরটাই বেনারস। হ্যাঁ, মহাদেবের নিজের নগরী। আর এই মহাদেবের নিজের নগরীকে ঘুরে দেখবার জন্য আমরা টোটাল 4 জন বেরিয়ে পড়েছি কাশীর উদ্দেশ্যে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের পুরো ট্যুর গাইডটা করে দেবো। আপনারা বেনারস যাবেন কি করে, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কি কি খাবেন, সমস্ত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি যখন আরও একবার ট্রেনের সামনে, তখন ট্রেনের ব্লগার কোথায় যায়? আগেই বলেছি সাওয়ানি ফাইডেন। আর দুর্দান্ত এই ট্রেন জার্নি শুরু হচ্ছে আসানসোল বারাণসী 22323 শব্দভেদী এক্সপ্রেস। আর এই ট্রেনে রয়েছে 3টি স্টপেজ এবং 83টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনের কোচ পজিশন হিসেবে 4টে জেনারেল, 7টা স্লিপার, 2টো সেকেন্ড এসি, 3টে থার্ড এসি এবং 3টে থার্ড এসি ইকোনমি। এবং এই জার্নির সঙ্গী হিসাবে আছে আমাদের সঙ্গে বিপুল, হাই করে দাও, আছে মনপ্রিয়াস যে খেতে ব্যস্ত, এবং সৌমেন, সেও খেতে ব্যস্ত। আর এদের নিয়ে আমি গল্পটা শুরু করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওরা নিয়েছিল তরকারি রুটি, আমি নিলাম বিরিয়ানি। শুরু হচ্ছে আমাদের জার্নি টোটো থেকে। আমরা 4 বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 12টা 15 মিনিট, আর আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ওয়েট করব ট্রেনের। আর আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 1টা 26 মিনিটে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি স্টেশনের ভিতরে। গরমকে উপেক্ষা করার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম এবং একে একে খেয়ে নিলাম। আর এই কোল্ড ড্রিঙ্কস খেয়েই শরীর মন ঠান্ডা করে বেরিয়ে পড়বো আমরা কাশীর উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়ে পড়লাম কাশীর উদ্দেশ্যে, প্ল্যাটফর্মে যাচ্ছি। আমাদের ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখন আমরা সরাসরি স্টেশনে গিয়ে বসবো প্ল্যাটফর্মে, আর ট্রেনের জন্য ওয়েট করব। চলো বসা যাক একটু পা তুলে স্টাইল মেরে। আর এই মুহূর্তে ট্রেনের নাম্বারিংও চলে এসছে 22323 শব্দভেদী এক্সপ্রেস। আমাদের বার্থ করেছে M2, সেই জন্য আমরা M2-তে আছি। এখন ট্রেন ঢুকছে, এগিয়ে যাওয়া যাক। আর এই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। WAB7 নিয়ে চলে এসছে আমাদের ট্রেন। আর ট্রেন মোটে 10 মিনিট লেট। আর এখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, দারুণ একটা ওয়েদার। তার সাথে একটা আলাদা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে। আমরা বুক করেছিলাম থার্ড এসি ইকোনমি, সেটা ভাড়া পড়েছিল পার হেড 775 টাকা। ট্রেন দাঁড়ালে উঠে পড়বো আমরা আমাদের নিজের কোচে। ঘড়ি কাটায় এখন 1টা 38 মিনিট, সবাই ঘুমিয়ে গেছে। তো আমরাও একটু ফ্রেশ হয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। আর কি দিয়েছে দেখা যাক। তো ডেলিকার মতো একটা টাওয়েল থাকবে, আর 2টো সিট থাকবে, আর একটা পিলো থাকবে। তো এগুলো আনবক্সিং করে এখন আমি পেতে নিই। এখন রাত্রিবেলা হয়ে গেছে, তাই আর ব্লগ করছি না, দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং গাইস। 126, 27, 30 এই গতি নিয়ে ছুটে চলেছে আমাদের সপ্তভেদী এক্সপ্রেস। আর টাইমও প্রচুর সুন্দর, পুরো রাইট টাইমে চলছে গাড়ি আমাদের। আর ঘড়ির কাঁটে এখন 7টা 30 মিনিট। এখন বেড থেকে উঠে যাব ব্রাশের জন্য। ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। চলো ব্রাশ করে নিই সকাল সকাল। গুড মর্নিং প্রিয় দর্শক, হর হর মহাদেব। এখন আমরা দিনদুলপাতে উপপাধ্যায় স্টেশনে ঢুকছি। আর তার আগে রাত্রি ছিল, ঘুমিয়েছিলাম। তো এখন কিছু একটা খাওয়া যাবে। আর এই স্টেশনটা আমাদের অন্তিম স্টেশন, মানে দিনদুলপাতে উপপাধ্যায় যে স্টেশনটা আছে ওটা আমাদের লাস্ট হবে। তারপরে আমরা পুরোপুরি বারাণসী নামতে চলেছি।
গাইস সবাই হাই করে দাও। তো সকালে ব্রেকফাস্ট এই দিয়ে সারবো আমরা 4 বন্ধু। যতটা পারা যায় এনার্জি নিয়ে নিতে হয়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের কাছে এবং 667 কিলোমিটার পথ চলার পরে বেশ ভালোই লাগছে, একটা আলাদা অনুভূতি লাগছে। আর এই হচ্ছে আমাদের কোচ। এই জানলা দিয়ে সবাই বসে আছে, ওইদিকে দুজন দেখা যাচ্ছে না। আর এই স্টেশন থেকে মাত্র 22 কিলোমিটার দূর আমাদের বারাণসী জাংশন। তারপরে আমরা পৌঁছে যাবো বাবার কাছে। তো বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। কিছু সময়ের অপেক্ষা, আর এই ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাবো বেনারস শহরে। আর এই বেনারস শহরে আসার জন্য আপনারা প্রচুর প্রচুর ট্রেন পেয়ে যাবেন, হাওড়া, শিয়ালদা এবং দুর্গাপুর, আসানসোল। যেখান থেকে আপনার সুবিধা হবে সেখান থেকে আপনারা আসতে পারবেন। আমার যেহেতু আসানসোল সুবিধা হয়েছে সেই জন্য আমি আসানসোল থেকে এসেছি। আর প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতন সময় মতন সুযোগ মতন টিকিট করে নেবেন আর চলে আসবেন বেনারস শহরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে নেক্সট ভিডিওর জন্য। ব্রিজ পেরিয়েই কাশি, তারপরেই আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে বেনারসি জংশন। সবাই অনেক খুশি, ঠিকঠাক বাবার আশীর্বাদে পৌঁছে তো গেলাম, বাকিটা দেখা যাক কি হয়। ট্রেনের জানলা পেরিয়ে যত এগিয়ে আসছি মনে হচ্ছে একটা শহর নয়, একটা গল্পের ভিতরে ঢুকছি। আর সেই গল্পের সাক্ষী আমি এবং আপনারাও হতে চলেছেন। কিছু শহর শুধু দেখা যায় আর কিছু শহরকে অনুভব করা হয়। আজ আমি এসেছি এমন এক শহরে, সেটি হচ্ছে কাশী। স্টেশন থেকে বেরোতেই শহরটার একটা আলাদা এনার্জি অনুভব করা যায়। চারিপাশে মানুষ, গাড়ি, দোকান, রিক্সা সবকিছুই ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও কোথাও একটা অদ্ভুত শান্তি আছে। এবার টোটো থেকে নেমে গেলাম আর এখান থেকে আমরা হেঁটে যাব আমাদের হোমস্টেতে, যেটা হচ্ছে ওম শিবায় হোমস্টে। সেটার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পারলে বুকিং করে নিতে পারেন। অনলাইন বুকিংও হয়, গোয়াই বিবো, মেক মাই ট্রিপ থেকেও বুকিং হয়। পৌঁছে রুমে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি কিছু খাওয়ার উদ্দেশ্যে, কারণ দুপুরের খাবার এখনো খাইনি। চলো কোনো একটা ভালো দোকান দেখে যাওয়া যাক। সামনেই দেখলাম একটা ভালো দোকান, মোটামুটি সবাই ঢুকছে, তো ওইখানে আমরা ঢুকে পড়লাম। এটা কাশী বিশ্বনাথ মন্দির থেকে একবারে কাছে, তো ওখান থেকে আমরা গিয়ে বসে পড়লাম। আর মেনু ঠিক এরকম দেওয়া আছে, আপনারা প্রাইসগুলো দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন, যার যেটা ইচ্ছে খেয়ে নেবেন। এখন আমরা চলে এসেছি হোটেলে, আমরা খাওয়া দাওয়া করবো। এটা তো দেখালাম, এরকম এদিকে রেট মোটামুটি 150 থেকে 200 মধ্যে মোটামুটি খাবার পেয়ে যাবে। আর যদি রাইস খেতে চাও তো রাইসও খাওয়া হবে, রুটি ছাড়া নেই। দাদা খাবার দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে। আর দোকানটার নাম বারাণসী ড্রিমস। এই খাবার, এটা 150 টাকার থালি আমি নিয়েছিলাম। চলো বিনা দেরিতে খাওয়া যাক। খাওয়ার পরে খেয়ে নিলাম 1 গ্লাস লস্যি, এরপরে থাকবে এনার্জি অন টপ। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কাশী, বেনারস যেই নামেই বলুন, এক্সপ্লোর করার জন্য। কাশী শুধু একটা টুরিস্ট ডেস্টিনেশন নয়, এখানে মানুষ বিশ্বাস প্রতিদিনের জীবনের অংশ। সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরের ঘন্টা, প্রার্থনা, ফুল, ধূপ আর মানুষের ভিড়, সব মিলিয়ে শহরটা একটা নিজস্ব রিদিম আছে। আমি এখানে শুধু দেখতে আসিনি, আমি দেখতে চেয়েছিলাম মানুষ কেন বারবার এই শহরে ফিরে আসে, কেন কেউ একবার কাশী এসে আবার আসতে চায়। হয়তো উত্তরটা প্রত্যেক মানুষের কাছে আলাদা। কারো কাছে কাশী বিশ্বাস, কারো কাছে ইতিহাস, কারো কাছে শান্তি, আর কারো কাছে একটা অনুভূতি। আর এই রাস্তা পেরোলেই কাশী বিশ্বনাথ গেট নাম্বার 4, যেখানে আমরা যাব। তারপরে যাব বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে। আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ দেখার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে পৌঁছে যাবো।
এটা হচ্ছে গেট নাম্বার 4, প্রবেশদ্বার, ভিআইপি এন্ট্রি। আর একটা থেকে গঙ্গা দ্বার, সেটা হচ্ছে পিছনে। এটা মণিকর্ণিকা ঘাট থেকে দেখা যায়। আমাদের কাছে আছে ভিআইপি টিকিট, সেজন্য আমরা গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করব। বিস্তারিত ভিআইপি টিকিট জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাযথ সাহায্য করে দেবো তোমাদের। এরপরে আর ভিডিও করতে পারবো না, কারণ ফোন অ্যালাউ নেই। তো গাইজ, দর্শন কমপ্লিট। তার সাথে একটা আলাদাই অনুভূতি, আমার মাথায় জল ঢেলে। ওখান থেকে বেরিয়ে মুখ চোখ শুকিয়ে গেছে, সেই জন্য আমরা এখানকার ফেমাস লাস্সি সেটা ট্রাই করে দেখে নিচ্ছি। এখানে তার মেকিং হচ্ছে। ভ্রমণ আর খাবার, এই দুটোকে আলাদা করা যায় নাকি? কাশিতে এসে লোকাল ফুড না খেলে ট্রিপ অসম্পূর্ণ না। সেই অবশেষে এক গ্লাস ঠান্ডা লস্যি। তাই আমি একটা জিনিস বুঝছি, কাশিতে শুধু পেট ভরে না, মনও ভরে যায়। আর এই সেই লস্যি ঢেলে দিল, পুরো কেসার লস্যি। দেখা যাক কেমন খেতে হয়। মেকিং তো দারুণ করলো দাদা, খেতে অপরূপ সুন্দর হয়েছে। এই গরমে ঠান্ডা লস্যি জীবনে যেন প্রাণ ফিরিয়ে দিল। লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম মণিকর্ণিকা ঘাট প্রবেশ পথের দিকে। গাইস, হাই করে দাও। মণিকর্ণিকা ঘাটের যাওয়ার পথটাও কাশির মতোই, সরু গলি, পুরনো দেওয়াল, মন্দিরের ঘন্টার শব্দ, আর চারপাশে মানুষ চলাচল। কিন্তু যতই ঘাটের দিকে এগিয়ে আসছিলাম, পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। এখানে মানুষের মুখে হাসি যেমন আছে, তেমন আছে নীরবতাও। কারণ সবাই জানে এই ঘাটে আসার কারণ সবার এক নয়। রাস্তায় যেতে যেতেই লক্ষ্য হয়ে গেল এক দেহের। এই মুহূর্তে আমরা গলির রাস্তা দিয়ে যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আমার সাথে সোমেন আছে, হাত দেখাচ্ছে, খুব এক্সাইটেড। সবাই খুব এক্সাইটেড। আর রাস্তা পুরো গলি, সুন্দর সুন্দর দোকানপাট, ঝলমল করতে রাস্তাটা। এই মণিকর্ণিকা ঘাটের শুধু মৃত্যু দিয়ে বোঝা যায় না, এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে কাশীর বহু পুরনো বিশ্বাস ও আধ্যাত্মিকতার ধারণ। এখানে মানুষ আসে জীবনের শেষ যাত্রায়, আর সেই কারণে এই ঘাট আমাদের একটা কঠিন সত্যর সামনে দাঁড় করিয়ে দেয়। মৃত্যু জীবনের বাইরে নয়, মৃত্যুও জীবনের অংশ। সামনে আগুন জ্বলছে, একটা জীবন শেষ হয়ে যাচ্ছে। কেউ হয়তো বাবা হারিয়েছে, কেউ হয়তো মা, কেউ হয়তো কারো আপনজন। একদিকে আগুন জ্বলছে, আর একদিকে গঙ্গা। একটা জিনিস শেষ হচ্ছে, আর একটা জিনিস অবিরাম বয়ে চলেছে। গঙ্গার দিকে তাকিয়ে মনে হচ্ছিল মানুষ চলে যায়, সময় চলে যায়, কিন্তু জীবন নিজের মতো করে চালাতে থাকে। এইবার এলো সেই মুহূর্ত যার জন্য এত দূর আসা, মণিকর্ণিকা ঘাট। প্রথমবার ঘাটের সিঁড়ি দিয়ে নেমে যখন সামনে নদীরটাকে দেখলাম, কিছুক্ষণ সত্যি কোনো কথা বলতে পারিনি। সামনে বিশাল একটা নদী, জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে। কেউ প্রার্থনা করছে, কেউ নৌকায় বসে আছে, কেউ ছবি তুলছে, আর কেউ হয়তো শুধু চুপচাপ তাকিয়ে আছে। এই নিয়ে আজকে আমাদের গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসছি নতুন পার্ট নিয়ে, পার্ট 2। অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নেবে।